আজকে আমার পছন্দের একটা ভর্তা করব। এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ। আর রোজার মুখে এমনিতেই তো কোনো রুচি থাকে না, সেজন্য ঝাল ঝাল করে ভর্তাটা করে নিলাম। সেজন্য ভাবলাম আজকে একটু ভর্তা করে নিই। এখানে আমি শুটকি টেলে নিয়েছি, কাঁচামরিচ, শিম, আলু, তারপরে আলাদা করে মাছও একটু ভেজে রেখেছিলাম। তো এখন এই তো সবকিছু টেলে নিয়েছি, টেলে নিয়ে তারপর এই তো পাটায় শুধু বাটাবাটি শুরু করেছি। বাটাবাটি তো সবাই পারে, সেজন্য বলার কিছু নেই। বেগুনও দিয়েছি, বেগুনটাকেও ভালো করে সুন্দর করে বেটে নিচ্ছি। আর আলু তো আছেই, আলুটাকেও ভালো করে এভাবে বেটে নিব। আর শুটকি দিয়ে করতেছি কেন, শুটকি মাছ এবং দোনোটাই দিব, কারণ শুটকির সাথে মাছ দিলে আমার কাছে ভালো লাগে। শুধু শুধু শুটকি দিয়েও ভালো লাগে, কিন্তু আমি ইচ্ছে করে একটু মাছ দিচ্ছি। মাছটা আমি শেষেই দিব। এই তো সুন্দর করে পেঁয়াজটাকে দিচ্ছি। পেঁয়াজটা একটু মানে বেশি বাটবো না, আলতো হাতে একটু বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা বিশ্বাস করবেন এত বেশি ভালো লেগেছে আমার কাছে। আর এই কাঁচা মাছের ভর্তাটা এমনিই অনেক বেশি মজা। শিম থাকতে থাকতে ভর্তাটা ভাবলাম একটু করে নিই, কারণ এমনিতে মুখে কোনো কিছুই ভালো লাগতেছে না। ঝাল ঝাল করে দেখি ভর্তাটা কেমন লাগে, সেজন্য করে নিলাম। অনেক বেশি ভালো লেগেছে, বিশ্বাস করবেন অনেক অনেক মজা হয়েছিল ভর্তাটা। দেখেই আরো বেশি লোভ লাগতেছে এখন। আর এই তো এই আমার ভর্তাটা বাটা হয়ে গেল। আর পাটায় বাটা ভর্তার মজাই আলাদা, এটা সবাই জানেন। এই তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।